হ্যালো, দিস ইজ শিশির বানিক এমআই ইংলিশ একাডেমির উত্তরা ব্রাঞ্চ থেকে আমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের আমাদের ভিডিওতে আমাদের গেস্ট হিসেবে আছে শতাব্দী বালা, আমাদের স্টুডেন্ট এবং রিসেন্টলি সে আইএলটিএস এক্সামে 6 ব্যাড স্কোর অবটেইন করেছে। কংগ্রেচুলেশনস। হাউ আর ইউ? I'm fine. How are you, sir? I'm fine also. So my first question. So how was the experience that you got your score? স্কোরটা পাওয়ার পরে যতটা এক্সপেক্ট করছিলাম ততটা হয়তো বা পাইনি, বাট স্টিল ইটস গুড, মোর দেন আই প্র্যাকটিসড। Okay, so you have been our platinum batch student. আপনি আমাদের platinum batch, যেটা আমাদের 1 month-এর IELTS কোর্স, সেই ব্যাচের স্টুডেন্ট ছিলেন। সো আপনার জব এবং আপনার স্টাডির পাশাপাশি আপনি আমাদের সাথে কোর্সটা কন্টিনিউ করেছেন। সো ওই পারসেপশন থেকে, ওই দৃষ্টিভঙ্গি থেকে আপনার এক্সপিরিয়েন্সটা যদি আপনি একটু শেয়ার করেন। জবের সাথে স্টাডি হ্যান্ডেল করা অনেক টাফ একটা বিষয় যেহেতু, বাট এখানে মানে কোর্সটা এত সহজভাবে আমাকে বোঝানো হয়েছে কিভাবে মানে প্রত্যেকটা মডিউল কিভাবে পড়তে হবে বা স্টাডি করার বিষয় যেটা। সো আমার জন্য এটা অনেক ইজি হয়ে গেছে। সো জবের ক্ষেত্রে যে প্রেশারটা পাইছি এখানে আসার পরে ওই মানে মনে হয় না যে আমি পারবো না। আমার মনে হচ্ছে হ্যাঁ, এত যদি সোজা এইভাবেই হয় তাহলে আমার অল্প প্র্যাকটিস দিয়েও হয়তো আমি বেশি ভালো মার্কস করতে পারবো। ওকে, এমআই ইংলিশ একাডেমির স্টাফ, সেখানকার কাউন্সিলর বা টিচাররা আপনাকে আপনার এই স্কোরের জার্নিতে কিভাবে সাহায্য করেছে? স্যাররা যেভাবে মানে আপনি যেহেতু আমার ক্লাস নিছেন, ক্লাসটা অনেক মজার ছিল। লাইক বুঝতে কখনো সমস্যা হয় না যে কিভাবে কি করব, মানে কোনটা কোশ্চেন কিভাবে প্রত্যেকটা পার্ট ধরে ধরে আপনারা শিখাইছেন। সো হ্যাঁ, এটা অনেক হেল্পফুল হয়েছে আমার জন্য। কারণ ফার্স্টে যখন বই খুলছি প্রথম আইএলটিএস দেখে মনে হচ্ছে এগুলো কি করবো, এগুলা দিয়ে আমি কিভাবে কোনটার অ্যান্সার লিখবো বুঝতে পারিনি, কিন্তু এখানে আসার পরে অনেক সোজা হয়ে গেছে আমার বোঝা। ওকে, সো এই যে আইএলটিএস এর জার্নিটা ছিল, আইএলটিএস এর কোর্স করা প্লাস আইএলটিএস এক্সামে বসা, এই টোটাল জার্নিতে কোনো ইন্টারেস্টিং বা কোনো উল্লেখযোগ্য কোনো এক্সপিরিয়েন্স আপনি কি শেয়ার করতে চান? পুরো জার্নিটা ইন্টারেস্টিং ছিল বিকজ ইংলিশ একটা সময় আমার অনেক ফেভারিট একটা সাবজেক্ট ছিল। সো এটা নিয়ে পড়তে মানে আবার পড়ছি, এটা মানে এইটাই মেইন সাবজেক্ট হিসেবে পড়ছি, ভালো লাগছে। পুরোটাই জার্নিটাই ইন্টারেস্টিং। ওকে, ওয়ান মোর থিং, আপনার কি হচ্ছিল এমআই ইংলিশ একাডেমির যেহেতু আপনি স্টুডেন্ট ছিলেন, সো আপনি আপনার কি হচ্ছিল আপনার যে নেক্সট আপনার ফ্রেন্ডসরা আছে বা আমাদের সামনে যারা স্টুডেন্টসরা আছে যারা এই ভিডিওটা দেখতেছে, তাদের উদ্দেশ্যে যদি এমআই ইংলিশের সার্ভিসেস নিয়ে যদি আপনি কিছু বলেন। আমি অবশ্যই তাদের সাজেস্ট করব যে তারা যেন এখানে এসে ক্লাস করার চেষ্টা করে। মানে আপনার কাছে ক্লাস করলে আমার যতদূর মনে হয় যে কেউ তাদের সাবজেক্ট মানে যে কোনো সমস্যা যেটা আছে তারা বুঝতে পারবে যে এইভাবে পড়লে তাদের সুবিধা হবে। সো ইয়া। ওকে, ওয়ান মোর থিং, এমআই ইংলিশ একাডেমিতে আপনি আইএলটিএস পরীক্ষা দেওয়ার আগে মক টেস্ট দিয়েছিলেন। সো আইএলটিএস টেস্টের আগে, মেইন টেস্টের আগে এই যে মক টেস্ট এক্সামগুলোতে আপনি বসেছিলেন, সেটার এক্সপিরিয়েন্স নিয়ে যদি আপনি ডিটেইল একটু বলেন। মক টেস্ট দেওয়াটা বেশি ইম্পর্টেন্ট এই কারণে, কারণ যদি মক টেস্ট আমি না দেই তাহলে আমি বুঝতে পারবো না যে আমার পরীক্ষাটা কিভাবে হইতেছে। বারবার যদি একটার পর একটা মক টেস্ট দিতে থাকি তাহলে আমার প্র্যাকটিসও হবে, প্লাস আমার বাসায় বসে প্র্যাকটিস করার সমস্যাটা থাকবে না। আমি এখানে পরীক্ষা দিতেছি, সো আমার ওইটা এইভাবেই ঠিক হয়ে যাবে, প্র্যাকটিস হয়ে যাবে। সো মেইন পরীক্ষা যখন দিতে যাব ওইটাই আমার কাজে লাগবে। ওকে, সো আমরা একটা জিনিস জানি যে সেলফ স্টাডি ইজ দ্য বেস্ট স্টাডি। সো সেলফ স্টাডির পাশাপাশি এমআই ইংলিশ একাডেমির সাথে আইএলটিএস স্টাডি করার ইম্পর্টেন্সটা কিভাবে দেখেন? সেলফ স্টাডি অনেক সময় হয়ে ওঠে না। মানে সেলফ স্টাডি বলতে কি, এই 5 মিনিট পড়লাম, 5 মিনিট পরে কনসেন্ট্রেশন হাওয়া হয়ে যায়। কিন্তু যদি আমি ক্লাস করি, এখানে এসে যেমন ক্লাস করছি তখন একটা না আমার পড়া হয়েছে, সো জিনিসটা আমার বুঝতে সুবিধা হয়েছে, আমার ব্রেনে ওটা ঠিকভাবে ক্যাচ করতে পারছে। সো সেলফ স্টাডি ইম্পর্টেন্ট, কিন্তু ক্লাস করাটাও ইম্পর্টেন্ট। ওকে, থ্যাংক ইউ Victoria Shatabdi Bala. We offer you success and we wish for your happiness. Thank you. So দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। See you soon. Thank you.